হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সুতির গজ কাপড় দিয়ে নতুন একটি ড্রেস ডিজাইন। তো ড্রেস ডিজাইনটি ভালোভাবে দেখার জন্য চোখ রাখুন আমার ভিডিওতে। ড্রেস ডিজাইন করার জন্য ফার্স্টে আমরা আমাদের ডিজাইন অনুযায়ী বক্রম দিয়ে কাপড় কেটে নিয়েছি এবং বক্রমের সাথে কাপড়টি অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন আপনারা দেখলেই বুঝতে পারবেন বক্রমের সাথে কাপড়টি আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। আর এই ড্রেসের ফার্স্টের যে মেজারমেন্ট অনুযায়ী কাটিংগুলো আপনারা নিজেদের মতো কাটিং করে নেবেন, কারণ আমার ওই আগের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তাই যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো দিয়েই আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি। দেন এটা অ্যাডজাস্ট করার পরে আমাদের সাইড থেকে উল্টায় নেওয়ার পর সাইডের এই ডিজাইনটা করার জন্য একটি ফিতা তৈরি করবেন। জামার যেরকম ফিতা তৈরি করেন ওই টাইপের ফিতা তৈরি করে এটা 3 ইঞ্চি করে কাটিং করে নেবেন। দেন কাটিং করার পরে এই টুকরো ফিতাগুলা আর গলার চারপাশে লাগিয়ে নেব, মানে দুই সাইডে। মাঝখান থেকে যেহেতু আমাদের ওইখানে একটু ডিপ করে ডিজাইন করা হয়েছে বক্রম দিয়ে, সেহেতু এইগুলা দুই সাইড থেকে আটকে নিতে হবে। আর ভালোভাবে এটা অ্যাডজাস্ট করবেন। একটা প্রয়োজন হলে আপনারা ফিতার সাহায্যে একটা সাইজ করে নেবেন যে কতটা দূরত্বে রেখে আপনারা দুই সাইডে ফিতাগুলো লাগাচ্ছেন। এক সাইডে লাগানোর পর আরেক সাইডে আমি দেখেন কীরকমভাবে চক দিয়ে করে নিয়েছি। দেন তারপরে বক্রম অ্যাডজাস্ট করা হবে। বক্রম অ্যাডজাস্ট করার পর এটা সাইড থেকে এভাবে হালকা একটু কাটিং করে নেবেন, যাতে এটা উল্টাইলে এর শেপটা অনেক সুন্দর আসে। দুই সাইড থেকে এভাবে কাটিং করার পরে উল্টাইলে শেপটা অনেক সুন্দর আসবে আর ভাঁজ পড়বে না। আমি দেখেন কিভাবে করেছি, অনেক সুন্দর হয়েছে শেপটা। আর ওই গলায় যেগুলো লাগাইছি ওইগুলো সোজা হয়ে গেছে, ওইভাবে লাগাইলে সোজা হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বক্রম লাগানোটিও দেখিয়ে দিচ্ছি যে বক্রমটা কিভাবে লাগাবেন। বক্রমের সাথে আমরা আগে পটির কাপড় অ্যাডজাস্ট করে নিয়েছি, দেন ওটা একসাথে করে নিয়ে তারপরে এটা জামার গলার সাথে অ্যাডজাস্ট করব। সোজা রেখে দু সাইড থেকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে একদম কর্নার থেকে। যেভাবে আপনারা নর্মাল ব্লাউজ বা নর্মাল জামার পটি লাগান ঠিক সেভাবে এভাবে বক্রমের সাথে অ্যাডজাস্ট করে লাগাবেন। অনেকেই বক্রম অ্যাডজাস্ট করতে পারেন না, তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বক্রম অ্যাডজাস্ট করা কোনো ব্যাপারই নয়। আর বক্রমটা অ্যাডজাস্ট করলে গলার শেপগুলো অনেক সুন্দর হয় আর অনেক সুন্দর হয়, মানে যেরকম আমরা শেপ চাইবো সেরকমই হবে, কিন্তু এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি যে আপনারা শোল্ডারে যখন জয়েন্ট করবেন দু সাইডে, তখন একটি ফিতা অ্যাডজাস্ট করে নেবেন গলার সাইডের ওই যেই ঘাটগুলো করছেন ওইগুলোর সাথে লাগানোর জন্য। দেন আমি এই জামার সামনে একটা ডিজাইন করব, সেটা দুই সাইড থেকে এইভাবে কুচি দিয়ে আমি লাগিয়ে নিয়েছি আর নিচের থেকে সাইড ফাড়া দিয়েছি। তো এইভাবে কুচি দেওয়ার জন্য আপনারা দুই সাইড থেকে সেলাই করে মাঝখান থেকে কুচি করে নেবেন মেশিনের সাহায্যে। করে নেওয়ার পরে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা অ্যাডজাস্ট করেছি। তারপর অ্যাডজাস্ট করার পরে সাইড থেকে নিচের থেকে সাইড ফাড়া করেছি। সাইড ফাড়া করার পর নিচ থেকে আমি এক সাইডে কুচি লাগিয়েছি। দেন তারপরে এই যে দেখেন সেফটি পিনের সাহায্যে গলার এই ফিতাগুলো অ্যাডজাস্ট করে নেবেন। দেন ওখানে ভাঁজ করে দেবেন। এটা কিন্তু তেমন কোনো কঠিন নয়, খুবই সহজ একটি ডিজাইন। সুতির কাপড় দিয়ে অসাধারণ ডিজাইন করা যায়। যদি নিজের মনোবল সঠিক থাকে তাহলে সামান্য কোনো সুতির কাপড়কে অনেক দিয়ে অসাধারণ ড্রেস তৈরি করা যায়। দেখেন আমার ড্রেসটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি খুবই দুঃখিত, কারণ আমি এই ড্রেসের পুরো কাটিং থেকে শুরু করে সম্পূর্ণ দেখাতে পারি নাই, বাট আপনারা দেখেন ড্রেসটা কিন্তু টপ আকারে আপনারা পরতে পারেন, খুবই সুন্দর হয়েছেন। নিজেদের মেজারমেন্ট অনুযায়ী এটা আপনারা নিজেদের মতো বানিয়ে নেবেন। আর ড্রেসটার সাথে আপনারা চাইলে অন্য কোনো হাতাও করতে পারেন, বাট আমি এটার সাথে ঘটি হাতা করেছি। আপনারা যদি চান তাহলে আমি এরপরে নেক্সট কোনো ভিডিওতে ঘটি হাতারটাও দেখিয়ে দেব।